দৈর্ঘ্য 40, প্রস্থ 30, এখানে 30, আর এখান থেকে এখানে হলো x মিটার করে, এখান থেকে এখানে হলো x মিটার করে, সব x মিটার করে, এখানে সব x মিটার করে, বুঝছো কি? আর তাহলে এই পুকুরের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে হলো 40 - 2x × 30 - 2x এটা বর্গমিটার। এটা হলো পুকুরের ক্ষেত্রফল। আর বইয়ে দেওয়া আছে দেখো পুকুরের ক্ষেত্রফল হলো বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে এর মান হবে হলো এই যে 1200 এর অর্ধেক, ঠিক আছে? তো শর্ত মতে লেখো, শর্ত মতে দেখো, শর্ত মতে আমরা লিখতে পারবো যে 40 - 2x ইন্টু হলো 30 - 2x সমান হলো হাফ গুণন 1200, তাই না? হাফ গুণন 1200। এখন দেখো প্রথমে এটার সাথে এটা গুণ করলে কত 1200 হবে, তারপর 40 2x গুণ করলে 80x, আবার এটার সাথে এটা গুণ করলে -60x, ঠিক আছে? 60x হচ্ছে। আর এখন এটার সাথে এটা গুণ করলে প্লাস 4x² সমান হচ্ছে কত 600। আর সবগুলো এক পাশে নিয়ে আসবা। এখন দেখো এখানে 4x² নিয়ে আসলাম 80x, আর এটা হলো 140x, তাই না? আর এই প্লাস 1200 আর এই 600 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এই পাশে কিছু থাকবে না, 0। আর এখন দেখো এখানে 4x² মাইনাস হলো 140x প্লাস হলো 600 সমান কি 0। এখন যদি 4 কমন নেই, এখানে 3 4 12, তাই না? 2 এখানে 4 দ্বারা ভাগ যাবে প্রত্যেকটাই, x² মাইনাস 3 4 12 4 5 20 35x, আর এখানে হলো কত 150 হবে, দেখছো কি সমান 0। আর এখানে মিডল টার্ম করবো, এটুকু এই পাশে প্রত্যেক পাশে 0 হয়ে যাবে। x² মাইনাস 35 হবে 30x, আর মাইনাস হলো 5x লিখলাম, আর 30 আর 5 গুণ করলে 150 সমান 0। এখন x কমন নিলাম, তাহলে x - 30 আর -5 কমন হলে x - 30 সমান কত 0। তাহলে x - 30 আর x - 5 সমান 0। তাহলে x এর দুইটা মান বের হবে, একটা হলো +30 আর একটা হলো +5, ঠিক আছে? সুতরাং x সমান কি হবে, x সমান 30 হবে, আর একটা হলো x সমান 5 হবে। কিন্তু x সমান 30 গ্রহণযোগ্য নয়, কারণ পাড়ের বিস্তার কখনোই পুকুরের দৈর্ঘ্য সমান হতে পারে না। হতে পারে কি? পাড়ের বিস্তার কখনোই যে বাগানের প্রস্থের সমান হতে পারে না, কারণ বাগানের প্রস্থের সমান যদি হয় তাহলে পুকুর থাকলে কোথায়? এজন্য এই x সমান 30 গ্রহণযোগ্য নয়। x সমান 30 কি? x সমান 30 গ্রহণযোগ্য নয়, অতএব x সমান কত 5, ঠিক আছে? এখন এই দেখো x এর মান আমি কি ধরছিলাম, পাড়ের বিস্তার x মিটার ধরে নিয়েছিলাম, তাই না? অতএব পাড়ের বিস্তার কত মিটার হচ্ছে 5 মিটার। পাড়ের বিস্তার হলো 5 মিটার। আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য বস্তু নির্ণয় করতে বলছি, দেখছো কি? এখন তোমরা এখানে পুকুরের দৈর্ঘ্য এবং বস্তু নির্ণয় করবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য এখানে x এর মান বসায় দিবে, দিলে পুকুরের দৈর্ঘ্য পাওয়া যাবে, এখানে x এর মান দিলে প্রস্থ পাওয়া যাবে, বুঝছো এই অংশটা? তো ঠিক আছে, এভাবে তোমরা দৈর্ঘ্য এবং বস্তু নির্ণয় করবে। ধন্যবাদ।